লিসার গায়ে হলুদটা তো তোমরা মোটামুটি সবাই দেখেছো। আজকে হচ্ছে বিয়ের রাত। পুরো বিয়েটাতে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছিলাম না, কারণ আমার এদিকে প্যাকিং চলছিল। ব্যাস, লিসার বিয়েটা পেরিয়ে যাবে আর আমরাও এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। বিয়ে বাড়িতে এসেই প্রথমে স্টার্টার নিলাম। স্টার্টারে ছিল ফিশ বোল আর পনিরের কিছু একটা আইটেম ছিল, যেটা আমার একদম মনে নেই এই মুহূর্তে। তারপর মকটেলের একটা কাউন্টার ছিল, ওখানে বিভিন্ন ভ্যারাইটির মকটেল ছিল। তো আমি আম পান্না টাইপের কিছু একটা নিয়েছিলাম। খাওয়ার সাথে সাথে এই দিকে বিয়ের রিচুয়ালসগুলোও চলছিল, যেখানে শিবু পার্টিসিপেট করেছিল। বিয়ে চলাকালীন এই সমস্ত ছোটোখাটো মানে রিচুয়ালসগুলোতে পার্টিসিপেট করতে কিন্তু দেখবে বেশ ভালোই লাগে। এরপর অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা তখন খেতে বসে পড়লাম। খাবারের মেনুতে ছিল স্যালাড, সাথে ছিল গ্রিন চাটনি আর ছিল চিকেন শিক কাবাব। শিক কাবাবটা খেতে ছিল পুরো রেস্টুরেন্ট স্টাইল, একদম দারুণ হয়েছিল খেতে। ওটা খেলাম। এরপর দিয়ে গেল তোমার বেবি নান। বেবি নানটা খেতেও বেশ ভালো হয়েছিল, ভীষণ সফট ছিল। তবে শিক কাবাবটা ছিল এক নম্বর, দারুণ খেতে লেগেছিল। এরপর ছিল স্টাফড পোটেটো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ পুরো রেস্টুরেন্ট স্টাইল স্টাফ পোটেটো ছিল। ওটার সাথে নানটা বেশ ভালো যাচ্ছিল, আর ভেতরের স্টাফিংটা এত সুন্দর ছিল যে ওফ, দারুণ লাগলো খেতে। এরপর দিয়ে গেল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ে ছিল বিভিন্ন ফল, দেখতেই পাচ্ছ তোমরা। আর সাথে ছিল চিকেনের একটা আইটেম, ওটার নাম ছিল মোস্ট প্রবাবলি মেথি চিকেন। আর মাটনের থেকে চিকেন খেতে আমার বেশি ভালো লাগে, তাই পোলাওয়ের সাথে চিকেনটা আমি দারুণ করে খেয়েছিলাম। তবে এরপর কিন্তু প্লেন রাইসও ছিল, বাট আমার ওটার দিকে অতটা ধ্যান ছিল না। তবুও আমি একটু রাইস নিয়েছিলাম, কারণ একটা ফিশের আইটেম ছিল। তো দিয়ে গেল সাদা ভাত, আর সাথে ছিল ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরি হচ্ছে আমার খুব ফেভারিট একটা আইটেম, আর করেও ছিল সেরকম দারুণ সুন্দর খেতে লাগছিল। এত সুন্দর, মানে পুরো অরিজিনাল ভেটকির ফিলে ছিল, যার জন্য টেস্টটা আরও সুন্দর লাগছিল খেতে। আর ভেটকি পাতুরি খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। ভাত দিয়ে মাখিয়ে কিছুটা ভেটকি পাতুরি দিয়ে খেলাম। এরপর কিছুটা ভাত আমি রেখে দিয়েছিলাম মাটন দিয়ে খাবো বলে। তো যাই হোক, এরপর দিয়ে গেল মাটন। আর মাটনটাও সত্যি সুন্দর করেছিল, তবে আমি 2 পিসই নিয়েছিলাম, কারণ আমার পেটে বা প্লেটে কোথাও আর জায়গা ছিল না। অপূর্ব খেতে হয়েছিল মাটনটা, দেখেই বুঝতে পারছো সুন্দর কালারটা দেখে। খেতে খুব সুন্দর হয়েছিল, বাট আমি মটন প্রেমী নই, তাই খুব একটা খেতে পছন্দ করি না বলে ওই 2 পিসই নিয়েছিলাম। এরপর চাটনি আর পাঁপড় দিয়েছিল, ওটা নিয়েছিলাম। আর মিষ্টি আমি নিইনি, ওটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর বিয়ের কিছু রিচুয়ালস তোমরা দেখে নিতে পারো, ওখানে কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। তারপর যখন বর আর বউ খেতে বসলো, সেখানেও কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওদের পুরো খাওয়াটা আমরা দেখেছি। কারণ এগুলো হচ্ছে বাঙালি হিন্দু বাড়ির বিয়েতে এগুলো একটা কালচার, যেটা আমার ভীষণ ভালো লাগে। এই মাছের মাথা খাইয়ে প্রথমে দুজন একে অপরকে খাইয়ে দেবে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তাই বসেছিলাম। পুরো বিয়েটা অ্যাটেন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।